আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি কোনো গুনাহ করে, গুনাহ করার পরেই তো সে ক্ষমা চায়, কিন্তু আমরা তো কোনো গুনাহ করি না। আমরা তো নেক আমল করেছি, রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, আবার কিয়ামুল লাইল পড়েছি, আমরা কেন আল্লাহর দরবারে ক্ষমা চাবো? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, রোজা রাখতে গিয়ে, আমরা তারাবির নামাজ আদায় করতে গিয়ে আমাদের সামান্য কিছু ভুল ত্রুটি হতেই পারে। দুনিয়ার সব মানুষ কোনো না কোনো কাজ করতে গিয়ে সে কোনো না কোনো ভুল করে ফেলে, ত্রুটি করে ফেলে। যখন সে ভুলের জন্য ক্ষমা চায়, আল্লাহ তার ত্রুটিকে মাফ করে দেয়। এজন্য একটি হলো শুকরিয়া আদায় করা, দ্বিতীয়টা হলো আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। শুকরিয়ার মাধ্যমে আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে আল্লাহর নেয়ামত গ্রহণের শুকরিয়া করা। ক্ষমা চেয়ে নেওয়া, ইবাদত করতে গিয়ে কোনো না কোনো ত্রুটি করেই ফেলেছি, কোনো না কোনো ভুল করেই তো আমরা ফেলেছি। এজন্য এই ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। আমরা যে রোজা রেখেছি, আমরা বলতে পারবো না একেবারে পারফেক্ট রোজা আমি রেখেছি, কোনো না কোনো ভুল তো হয়েছে, জানা ভুল বা অজানা, যেইভাবে হোক কোনো না কোনো ত্রুটি আমার হয়েছে। এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেওয়া, যাতে আল্লাহ তাআলা ত্রুটিগুলোকে মাফ করে আমার রোজাকে কবুল করে নেয়। ছোট্ট একটি হাদিসটি পরে ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করে দেব। হাদিসটি রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবু হুরায়রা ছিল না, নাম ছিল আব্দুর রহমান। উনি নবীজির দরবারে করে থাকতেন। পুরুষের মাঝে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। নাম ছিল আব্দুর রহমান। উনি নবীজির দরবারে প্রায় সময় পড়ে থাকতেন। দুনিয়ার বিভিন্ন কাজ থেকে উনি ফারেগ হয়ে নবীজির মুখ থেকে হাদিস আসতো আর লিখে রাখতেন, যাতে নবীজির কোনো হাদিস না ছুটে। উনি একবার নবীজির দরবারে গিয়েছিলেন। হাতের আস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছেন। নবীজি বিড়ালের বাচ্চা দেখে বলেছিলেন, ইয়া আবা হুরায়রা। আবু মানে বাবা, আবুন শব্দের অর্থ বাবা, হুরায়রা মানে বিলি, বিড়ালের বাবা। আল্লাহর পয়গম্বরের দেওয়া নাম উনার এত পছন্দ হয়ে যায়, সাহাবায়ে কেরামের নিকট উনার নামটা এত পছন্দ হয়ে যায়, আসল নাম উনার ভুলে গিয়ে নবীজির দেওয়া নাম উনার প্রসিদ্ধ হয়ে যায়। এজন্য তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবচাইতে বেশি হাদিস বিশারদ, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বার যাতা ইয়াউমিন, একদিন জুমার নামাজ পড়ার জন্য মিম্বরে উঠবেন। মিম্বরে ওঠার জন্য, জুমার নামাজ পড়ার জন্য মিম্বরে উঠবেন। অন্যান্য সময়ে জুমার নামাজ পড়ার জন্য মিম্বরে পা দেন, জুমার নামাজের খুতবা দিবেন। খুতবা দেওয়ার জন্য অন্যান্য সময় নবীজি মিম্বরে উঠেন, আজকেও জুমার খুতবা দেওয়ার জন্য নবীজি মিম্বরে উঠেন।
কিন্তু অন্যান্য দিনের মতো নয়, আজকের দিনটা একটু ব্যতিক্রম। যখন জুমার খুতবা দেওয়ার জন্য বা কোনো খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠেন, চুপচাপ মিম্বরে উঠে বসেন। নবীজি আজ মিম্বরে উঠতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ওয়াদআ রিজলাহু আলা দরজাতিদ দুনিয়া, উনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছেন, ক্বালা আমিন, উনি বলেছেন আমিন। আবার আল্লাহর নবী বলেন, সুম্মা উদিআ রিজলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দারাজাতিস সানিয়া, নবীজি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন তখনও বলেছেন আমিন। ফাকালা আমিন, নবীজি বলেছেন আমিন। সুম্মা ওয়াদআ রিজলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন তখনও বলেছেন নবীজি আমিন। তার আগে আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য সিঁড়িগুলোতে উঠলেন, মিম্বরে উঠেন। কোন মিম্বরে কোনো সময় উঠার সময় আমিন বলেন না, শুধু আজকে প্রথম সিঁড়িতে যখন পা রাখেন বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন বলেছেন আমিন। খুতবা শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়। আল্লাহর নবী যখন নামাজ থেকে ফারেগ হলেন, সাহাবারা ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সময় তো আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠেছেন, কিন্তু আপনি কোন সময় তো এমন ব্যবহার করেন নাই, এমন বাক্য বলেন নাই, আজকে কেন আপনি বাক্যগুলো বলেছেন? ফালাম্মা ফারাগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খুতবা থেকে যখন নিচে নামলেন, খুতবা দেওয়া শেষ করলেন, ওয়া নাযালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআলতা কাযা ওয়া কাযা, আপনাকে তো খুতবা দেওয়ার সময় দেখলাম এই কাজ করেছেন। প্রথম সিঁড়িতে বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার উঠলেন বলেছেন আমিন, তিন নাম্বার সিঁড়িতে বলেছে উঠেছেন আবার বললেন আমিন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না জিবরাইলা আতানি হিনা ওয়াদাতু রিজলাইয়া আলা দারাজাতিদ দুনিয়া, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে এসেছেন। এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আমি সেই দোয়ার পরিবর্তে বলেছি আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রেখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি দোয়া করেছেন, আমি বলেছি আমিন। আবার নবীজি আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি দোয়া করেছেন, আমি বলেছি আমিন। দোয়া করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তাতে সমর্থন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা হলো জুমার সময়, স্থানটা হলো মসজিদে নববী। নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দেন, স্থান হলো মসজিদে নববী, সময় হলো জুমার নামাজের সময়। দোয়া করেছেন হযরতে জিবরাইল, সমর্থন দিয়েছেন বিশ্বনবী। আপনাদের কি মনে হয় এই দোয়াটা কি কবুল হবে না? কবুল হবে? শিওর আপনারা কবুল হবে তো? দোয়া করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদে হলো মসজিদে নববী, সময় হলো জুমার নামাজের সময়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 52টা অভিমত পাওয়া যায়। জুমার নামাজের সময় যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এবার ইমাম দোয়া করুক আর মুসল্লি দোয়া করুক,
এ 52 অভিমতের মধ্যে সবচেয়ে বড় উত্তম অভিমত হলো এই 52 অভিমতের মধ্যে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠে ওই সময় যদি কোনো মুসল্লি নিজে নিজে দোয়া করে, আল্লাহ আমার এই কাজ হওয়া দরকার, আপনি আপনার গায়বী খাজানা থেকে আমার এই কাজ সফল করে দেন, আল্লাহ তাআলা ওই মুসল্লির দোয়া কবুল করে নেন। ইমামের দোয়া তো কবুল হয়, যে এই অবস্থায় দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। 52টি অভিমতের মধ্যে এটাই হলো সবচেয়ে উত্তম অভিমত। ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠে ঠিক এই অবস্থায় যদি দোয়া করে, আল্লাহর নবী দোয়াতে সমর্থন করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আমার আপনার একই কথা হলো, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। ঠিক না ভাই? ঠিক, এটা তো শিওর দোয়া কবুল করবেন। কিন্তু মজার বিষয় হলো এই যে দোয়াটা, এটা দোয়া ছিল না, এটা ছিল একটি বদদোয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি বদদোয়া করেছেন, আল্লাহর নবী তাতে সমর্থন করেছেন। আল্লাহর নবী যখন প্রথম সিঁড়িতে পা রেখেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বদদোয়া করেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন আরেকটি বদদোয়া করেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন আরেকটি বদদোয়া করেছেন। নবী বলেছেন আমিন। আমি আপনি তো শিওর হয়েছে এই দোয়া কবুল হবেই। আমরা দেখি যেই বদদোয়াগুলো করেছেন, এই বদদোয়াগুলো কি আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুক, বলেন আমিন। যদি আল্লাহ আমাদেরকে হেফাজত না করে, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, কত বড় কথা। আল্লাহর পয়গম্বর যখন প্রথম সিঁড়িতে পা রেখেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীকে বলেছেন فقال يا محمد من أدرك والديه أو أحدهما। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম